আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো নতুন বছরে নতুন আলু দিয়ে সেরা স্বাদে গরুর মাংস রান্নার রেসিপি। আর এই রেসিপির জন্য আমি সবার প্রথমে হাড় ও চর্বি সহ এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি রেগুলার কেটেছি, আপনারা চাইলে আরও বড় কিংবা ছোটও কাটতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 2.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। জালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি 2.5 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2.5 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো রাঁধুনি গরুর মাংসের মশলা। আমি এখানে রাঁধুনি রেডিমেড গরুর মাংসের মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানির গরুর মাংসের মশলাটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2 চা চামচ লবণ কিংবা স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লাল মরিচ। আর এই মরিচটা দেওয়ার কারণে মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব কয়েক ধরনের আস্ত গরম মশলা। দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, 3টা দিয়ে দিচ্ছি তেজপাতা মাঝে ছিঁড়ে, আর এখন দিয়ে দিচ্ছি 8-10টার মতো ছোট এলাচ, আর এখন দিয়ে দিচ্ছি 8-10টার মতো লবঙ্গ কিংবা লং, যে যেটাই বলেন না কেন। আর দিয়ে দিচ্ছি 8-10টার মতো আস্ত কালো গোলমরিচ, আর দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আর আপনারা যে মাংসটা নেবেন ওই মাংসের চর্বির হার বুঝে তেলটা কমিয়ে বাড়িয়ে দিবেন। আমি মাংসগুলো ভালো করে হাতে কষলিয়ে মেখে নিয়েছি। আর এই পর্যায়ে কখন যে আমার একটা দুষ্টু বেবি আছে ক্যামেরাটা অফ করে দিয়েছে বুঝতেই পারিনি, তাই হাতে মাখা অংশটা ক্যামেরা বন্দি হয় নাই। তারপরও ভিডিওর অনেক জায়গায় দেখি ও ক্যামেরাটা জুম করে দিয়েছে, ভিডিওটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমার মতো আপনাদের কার কার বাসায় এরকম দুষ্টু বেবি আছে, ভিডিও করতে গেলে ডিস্টার্ব করে কমেন্টে জানাবেন। মাংসটা মেখে চুলায় বসিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরা অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, মাংস থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে। আর ওই পানিতে মাংসগুলো কষিয়ে নিয়েছি। দেখুন পানিটা শুকিয়ে মাংসের উপরে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো গরম পানি। শুরুতে কিন্তু আমি এখানে একেবারে পানি ব্যবহার করি না, মাংস থেকে যে পানি বের হয়েছে ওই পানিতে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন উপরে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। গরম পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই পর্যায়েও আমি আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আবারও 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসের পানিটা শুকিয়ে মাংসের উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আলু। আমি আজকে এখানে 1.5 কেজি মাংসের জন্য 500 গ্রাম আলু নিয়েছি। আর আমি এখানে নতুন আলুটা ব্যবহার করেছি। যেগুলো বড় সাইজের ওগুলো মাঝে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট ওগুলো আস্ত নিয়েছি। আপনারা চাইলে এখানে পুরান আলুটাও দিতে পারেন, তবে নতুন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি এই পর্যায়ে অ্যাড করেছি। আপনারা পুরান আলুটা দিলে আর একটু আগে দিয়ে দিবেন। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিলাম 3.5 কাপের মতো গরম পানি। আর এই মাংস রান্নাটাই কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করবেন, ভুলেও ঠান্ডা পানি দিতে যাবেন না, তাহলে মাংসটা রাবারি টাইপের হয়ে যেতে চায়, খেতে গেলে ভালো লাগে না। মাংসের সাথে আলু আর ঝোল দেওয়ার কারণে বেশি হয়ে গেছে, ফ্যানও হচ্ছিল না, চারকুল দিয়ে পড়ে যাচ্ছে, তাই আমি মাংসগুলো একটা পাতিলে ঢেলে নিয়েছি। আর ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পরে। এই পর্যায়ে কিন্তু আলু আর মাংসগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, মাংসটা আরও কালারফুল লোভনীয় করার জন্য। আপনারাও কিন্তু এই পর্যায়ে অবশ্যই 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তবে না দিলেও সমস্যা নয়, দিলে কালারটা সুন্দর ও খেতেও লোভনীয় হয়। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর।
দেখুন মাংসের কালারটা কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, আর খেতেও হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো এভাবে গরুর মাংস রান্না করে দেখবেন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এটা যত ঠান্ডা হবে কালারটা আরও বেশি সুন্দর হবে। মাংসটা কত সুন্দর নরম হয়েছে একবার দেখুন, আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এখন শুধু গরম ভাতের সাথে খাওয়ার পালা। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নতুন আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।